ফরিদপুর সদরের 3 আসনের স্বতন্ত্র পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় নেতা, যিনি ইতিমধ্যে ফরিদপুর সাধারণ মানুষের অন্তরস্থলে পৌঁছে গিয়েছেন, আমাদের পেশায় প্রিয় নেতা জনাব একে আজাদের নির্বাচনের প্রচারণা হিসাবে 27 নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং সহযোগী অঙ্গ সংগঠন আমরা দলমত নির্বিশেষে আজকে যে প্রচারণা করলাম, এই জন্য আপনারা যারা আমাদের সাথে থেকে আজকের এই প্রচারণায় অংশগ্রহণ করেছেন, সকলকে আমার পক্ষ থেকে 27 নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জানেন ফরিদপুর সদর 3 আসনের নির্বাচন, আর সেই নির্বাচনে আমাদের যে প্রিয় নেতা জনাব একে আজাদ, আমাদের সকলের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরের নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব শামীম হককে দিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যদি কোনো স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করে সেই ক্ষেত্রে কোনো বাধার কিছু নেই। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারবে। সংগ্রামী ভাইয়েরা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মতে আমাদের প্রিয় নেতা জনাব একে আজাদ ফরিদপুর সদর 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আশা করি এই অবহেলিত ফরিদপুর, ইতিমধ্যে আমাদের ফরিদপুরের সাবেক এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এই ফরিদপুরকে সন্ত্রাস মুক্ত করার জন্য উনি যে পদক্ষেপ নিয়েছিলেন, মোশাররফ হোসেনের নাম শুনলে ফরিদপুরে কোনো সন্ত্রাস থাকতো না। সংগ্রামী ভাইয়েরা, বর্তমান দেখা যাচ্ছে আবার সেই সন্ত্রাসে অভয়ারণ্য হয়ে যাচ্ছে ফরিদপুরে এবং আমাদের প্রিয় নেতা জনাব একে আজাদ ঘোষণা দিয়েছেন 7 তারিখে নির্বাচনের পরে 8 তারিখে ফরিদপুরে কোনো সন্ত্রাস থাকবে না। সংগ্রামী ভাইয়েরা, আমরা যেরকম ভাবে বিগত দিনে ফরিদপুরে রাত্রে 10টা, 11টা, 12টার দিকে আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা ফরিদপুরে বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করেছি, কোনো ভয়ের ভীতির কোনো কারণ ছিল না। বর্তমান বিভিন্ন সময় দেখা যায় আমাদের এই ফরিদপুরে আবার সেই সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি হয়ে গেছে, মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। তাই আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, আগামী 7ই জানুয়ারি এই ফরিদপুরকে আবার নতুন করে সাজানোর জন্য আমাদের প্রিয় নেতা একে আজাদকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করে সেই সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আপনাদের কাছে অনুরোধ থাকবে 7ই জানুয়ারি সকাল থেকে বেলা 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা যারা একে আজাদের সমর্থনে কাজ করে যাচ্ছি, আমরা প্রত্যেকটি ভোটারকে সকাল থেকে নিয়ে ভোট দেওয়ানোর জন্য নিশ্চিত করব কোনো ভোটার যেন বাড়িতে না থাকে। আমরা প্রমাণ করে দেব এই ফরিদপুরের মাটি একে আজাদের ঘাঁটি, জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, উনি একটি উন্মুক্ত নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন এবং উনি গতকালকে বলে দিয়েছেন যে যদি কোনো স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কোনো রকম কোনো নির্যাতন করা হয় তাহলে তাকে ছাড় দিবেন না জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার উপর আস্থা রেখে আগামী দিনে এই ফরিদপুরকে উন্নত ফরিদপুর বেকারত্ব দূর করার জন্য আমাদের প্রিয় নেতা একে আজাদের পক্ষে কাজ করব। সংগ্রামী ভাইয়েরা, আমাদের প্রিয় নেতা একে আজাদ ইতিমধ্যে বসরতে একটি ট্রেনিং সেন্টার করেছেন, আপনারা সকলে জানেন। সেখানে যারা বেকার ছেলে মেয়েরা আছে তারা ট্রেনিং দিয়ে 40 দিনের ট্রেনিং দিয়ে ঢাকায় তার হামিম গ্রুপে চাকরি দিচ্ছেন। এরকম ভাবে যদি 12 মাসে 1 বছরে চাকরির এরকম চলতে থাকে তাহলে আমি বিশ্বাস করি আমাদের এই ফরিদপুরে কোনো বেকার ছেলে মেয়ে থাকবে না। আগামী দিনে আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জনাব একে আজাদের পক্ষে ইগল পাখি মার্কায় ভোট দিয়ে আমরা 7ই জানুয়ারি ফরিদপুর সদর 3 আসন থেকে জনাব একে আজাদকে বিপুল ভোটে নির্বাচিত করব। মিটিং এবং আজকের মতো মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।